না মানে ভাই তুই ভালোবেসে বিয়ে করেছিস, তোর ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তো বৈশাখের 26 তারিখ করেছিলাম আমি বিয়ে। পুরোহিত ওদিকে মন্ত্র পড়ছিল আর আমি ছিলাম টোপর মাথায় দিয়ে। বিয়ে স্পেশাল অনেকগুলো ভিডিও করলাম, সবগুলোই হলো ভাইরাল। সেই ভিডিও দেখে সাপোর্টাররা দিল ভালোবাসা আর হেটাররা দিল গালাগাল। কদিন বিয়ে নিয়েই ব্যস্ত ছিলাম আর বিয়ের ভিডিও দিচ্ছিলাম বলে অনেকে ভেবেছে রোস্ট করা ভুলে গেছি বা ছেড়ে দিয়েছি। ভাই একটা কথা বলি, জনি সিন স্পন ভিডিও বানানো ছেড়ে দিলেও ও কিন্তু যেমন লাগানো বলেনি, তেমনি আমিও বিয়ে করে বিয়ের ভিডিও ছাড়ছি মানে এই না যে রোস্ট করা ভুলিনি। আজকে নীলেরটা নীলকেই ভরে দেবো, রোস্ট হবে ওর ধরু। অনেকেই দেখছি আমার বিয়ের ভিডিও নিয়ে সামান্য সস্তার পাবলিসিটি আর ভিউ পাওয়ার জন্য করেছে আমাকেই রোস্ট। তাই আজকে আমি সেই পুটকিচেরা সুরের সন্তানগুলোকে নিয়ে করবো আমি টোস্ট। গুরুজনেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়। আর আমার বয়সে আর দেখছো তোমাদের পাশে থাকে মা বাবা ভাই বোন, তো দয়া করে প্রণাম, কানে হেডফোন তো না বকে বেশি ভার, ভিডিওটা করে দাও। লেটস গেট স্টার্ট। গুরুজনদের অনেকটা প্রণাম আর ছোটদের অনেকটা ফেয়ার। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, যদি ভালো লাগে করে দিও আমার একটা করে শেয়ার আর তাড়াতাড়ি করো পেজটা ফলো। ভিডিওটা শুরু করা যায়, চলো। না মানে ভাই তুই ভালোবেসে বিয়ে করেছিস, তোর এই পুটকিচেরা উদ্গান্ডু নিজেকে ভাবে অনেক বড় তাল, কিন্তু সে জানে না ও যে আমার চ্যাটের না মানে ভাই তুই ভালোবেসে বিয়ে করেছিস, তোর ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ঠিক আছে, খুবই ভালো। আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তুই না বলে তো আমি ভাই জানতেই পারতাম না এমন বড় তুই উদ্গান্ডু যে তুই বাল, এমন বড় বাল যে তুই বললেই আমি জানতে পারলাম হ্যাঁ আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তাতে পারা তোর বাপের কি? তোকে কেউ বলতে বলেছে নাকি তুই কোনো বড় বিক্ষোভী? তোকে বলতেই হবে যে তুই না বললে পাবলিক জানতেই পারবে না, সোশ্যাল মিডিয়া জানতেই পারবে না। সে আমাকে বহুত বড় এক হনু, তুই মুখে নে আমার এক নুনু। কিন্তু ভিডিওটা বানানোর সময় এরকম 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 এগুলো কি ভাই? আরে ভাই আমার এই মাথা নাড়ানো না একটা কারণ আছে, সেটা আজকে তোকে বলি। এতদিন আমি কাউকে পাবলিককে বলিনি, বাট তুই এই কথাটা তুললি বলে আমার বলার কিন্তু ইচ্ছা ছিল না, বাট আমি বলছি মন দিয়ে শোন। যখন তুই সবেমাত্র জন্মেছিস, ঠিক আছে, তুই যখন সবেমাত্র জন্মেছিস তখন কি বাচ্চা শিশু, তখন তোর কি দরকার? মায়ের দুধ। এবার কি বলতো, তোর মায়ের দুধের পুটলির মধ্যে দিয়ে না তখন দুধ বেরাতো না, তখন আমি তোদের পাশে বাড়িতে ভাড়া থাকতাম। আবার তখন কি বলতো, তোর বাপের যে বান্টু ছিল, বান্টু দিয়েও না মাল বেরাতো। তখন কি করলো, আমি তোদের পাশে বাড়িতে যেহেতু ভাড়া থাকতাম, তখন তোর বাপ মা আমাকে ডাকলো, ডেকে বললো নীল নীল তোমার কি দাঁড়ায়? হ্যাঁ কাকিমা কাকু দাঁড়ায়। তখন বললো তুমি একটু দাঁড়ায়, যখন তুমি তোমারটা একটু নাড়িয়ে তোমার ফেদাটা আমার ছেলের মুখে একটু ফেলো, কারণ আমার বউয়ের দুধ দিয়েও দুধ বেরাচ্ছে না, আমার বান্টু দিয়েও না মাল বেরাচ্ছে না। তাই আমি তখন দিয়ে 1 মাস টানা নাড়িয়ে নাড়িয়ে তোর মুখে 3 বেলা ফেলেছিলাম আমার ফেদা, তারপর তুই বড় হয়েছিস। যেহেতু আমি তখন এরকম হাত নাড়াতাম, তাই আমি হাত এখন নাড়ানো বন্ধ করে দিয়েছি, যাতে আমি রোগা হয়ে গেছি, তাই হাত নাড়ানো আমার বন্ধ। তাই ওই হাত নাড়ানোর ব্যাপারটা না আমার হাত থেকে ডাইরেক্ট মাথায় চলে আসছে, তাই আমার মাথাটা এখন তাই জন্য এরভাবে নড়ে। বুঝতে পারলি সেগো মারানি? তোর ভিডিওটা দেখার পর বিশ্বাস কর আমার এখনো পর্যন্ত মাথার যন্ত্রণা করছে। আরে সামান্য এই ব্যাপার, আমার ভিডিও দেখার পর তোর সামান্য মাথা ব্যথা করছে? তুই ভাই আমার দেখ, আমার গেট খোলাই আছে, তুই আমার গেট খোলাই আছে, তুই চলে আয় আমার ঘরে। এক গ্যারেন্টি দিয়ে বলছি, 1 ঘন্টা আমার সাথে থাক, তোর মাথা না তোর পোদো ব্যথা করবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি 1xBet অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। এটা হলো সব থেকে বিশ্বস্ত বুক মেকার। PSG এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। আপনি সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন, এবার সেই ম্যাচের স্কোরও দেখতে পারবেন। তুমি স্কোরের প্রেডিকশন করে একটা বাজিও ধরতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম বেশি রান করবে, কোন টিম বেশি স্কোর করবে, সামথিং। IPL তো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, তাহলে আর দেরি কিসে? তাড়াতাড়ি রেজিস্টার করো আর নিজের প্রিয় দলকে সাপোর্ট করো আর ক্যাশ প্রাইজ জিতে নাও। তার সাথে সাথে BMW, আইফোন, ল্যাপটপ আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগও রয়েছে। এছাড়াও আরো অনেক রকমের গেম রয়েছে, যেগুলো আপনি চুজ করে নিতে পারেন। এবং রেজিস্টার করার সময় আমাদের পিনকোড নীল7 ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 20,000 টাকা পর্যন্ত। এবং সেই টাকা, জেতার টাকা আপনি ফোনপে, পেটিএম, গুগল পে, নগদ, বিকাশ, রকেট এবং ব্যাংকের অ্যাকাউন্ট সব জায়গা দিয়ে উইথড্র করে নিতে পারবে। এটা অনেকদিন ধরে ব্যবহার করছি, তাহলে দেরি কিসের? তোমরাও ব্যবহার করতে পারো, বেশি কিছু করতে হবে না। গুগলে যাও, সার্চ করো 1xBet, লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া পিনকোড দিয়ে রেজিস্টার করুন আর ক্যাশ প্রাইজ জিতে নিন। আর তুই বিয়ে করেছিস নাকি মেয়েটার সাথে হোলি খেলেছিস বোঝা মুশকিল ভাই। ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি ওর সাথে, সেটা তোর জানার দরকার নেই। আর তোর এত ফাটছেই বা কেন? তোর মাকে বিয়ে করেছি, তোর মাকে নিয়ে হোলি খেলেছি, নাকি তোর মাকে ঘরে লাগিয়ে ঘরে এনে সব করেছি? তাহলে তোর এত ফাটছে কেন? শুয়োরের সন্তান।
শোন না তোর মাকে নিয়ে কথা বললাম তাই জন্য বল তোর খুব ফাটলো, তাতে আমার বাল ছেড়ে গেল। সত্যি ভাই, তুই এইভাবে ঘাড় নাচিয়ে এই করে দাঁত খিঁচিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে রিলস বানাচ্ছিলিস, আমি কি ভাবলাম জানিস? আরে ভাই তুই কি ভাবলি সেটা তোকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আরে তুই আমার এরকম রিলস দেখে তুই একটা কথাই ভাবলি যে তোর যে বউ আছে, তোর বউ সোনাগাছিতে পোদ দিতে গিয়ে ধরা পড়ে গেছে, সেই খবরটা লিক হয়ে আমার কানে চলে এসছে, তাই ভাই আমি এত খুশিতে রিলস করছি। কি তাই তো? এই কথাটাই তুই ভেবেছিস? আমি জানি ভাই, আর কিছু বলতে হবে না, চুপ থাক। ভিডিওতে এসে দিয়ে বেড়াই দিনরাত মেয়েদেরকে গালি। আনলাম আমি ভিডিওতে এসে মেয়েদেরকে গালাগালি দিই, কিন্তু কোন মেয়েদেরকে দিই সেটা একটু দেখ। মেয়েগুলো না 12 বাতারি বেশা এরকম টাইপের মেয়ে, আর তুই সেই মেয়েদের হয়েই প্রোটেস্ট করতে আসছিস। এর মানে কি দেখ, তুই 12 বাতারিদের চিয়ার লিডার। রোস্টের মামা সে এক করে বেড়ায়, কারণ নীলের মাথাটা পুরোই খালি। এই খালি মাথা নিয়ে রোস্ট করে ভিডিওটা আপলোড করার পর না, যাকে রোস্ট করি তার কাছে পৌঁছে যায় 10 মিনিটের চুটকিতে। আর আজকে এই রোস্ট ব্যাগটা যেটা দিচ্ছি রিপ্লাইটা, এই রোস্ট ব্যাগটা লাগবে তোর পুটকিতে। রোস্ট করতে এসে বোঝাই নিজের পদের জ্বালা, গালিটা একটু কম দে ভাই, মুখে মার তালা। আমি শুধু গালি দিই না, সাথে দিই গালাগাল। এটা কেন তোর স্ক্রিপ্টে অ্যাড নেই? আর আমার মুখে তালা লাগানোর ক্ষমতা এখনো বলছি, অন্তত এখন এই বর্তমানে দাঁড়িয়ে তোর ফুটোয় নেই। আজকে নীলেরটা নীলকেই ভরে দেবো, রোস্ট হবে উড়ুধুরু। কি বললি আরেকবার বল। আজকে নীলেরটা নীলকেই ভরে দেবো, নীলেরটা নীলকেই ভরে দিবি, মানে আমার বান্টুটা আমাকেই ভরে দিবি? ওরে আমার আগে আমার বান্টুটা না এরম সোজা, আমার বান্টু এভাবে গোল না যে আমার বান্টুটা সামনে দিয়ে বেরিয়ে আমার পেছনে গুজে দিবি। লজিকলেস কথাবার্তা, এই জন্য বলি মাধ্যমিক পাস করে রোস্ট করতে আর তোর কারা ভাই। আজকে তোর রোস্ট তোরই পেছনে গুজে দেবো। চ ঠিক আছে, আমার রোস্ট আমার পিছনে বুঝবি তো, তাই জন্য ঠিক আছে বুঝিস, তোকে ফুল পারমিশন দিলাম। তার আগে একটা কথা বলি, আমার পোদে না বহুত বড় ঝাঁট হয়েছে রে, অনেক ফুল জমে গেছে, পারলে একটু কেটে দিস না। আর পারলে আমার পোদের মধ্যে একটু নাক ঢুকে এরকম একটু গন্ধ শুকিস। মা এরই বলছি জন্নাতে চলে যাবি মানে আমার পোদের গন্ধ শুকলে। আয় না একটু শুকে নে, ও তারপর যদি শুকেও মজা পেয়ে যাস তাহলে একটু হালকা করে চুষে নে। মাথায় মাল উঠে গেছে। আমার তো মনে হয় মাথায় মাল তোর উঠে গেছে, তাই তো রোস্টের নামে খিস্তি দিয়ে মামা সে এক করে দিচ্ছে। বলি মাধ্যমিক পাস করে ভিডিও কর, মাথায় যদি কারোর মাল উঠে যায় তখন ওটাকে বলে মাথায় সেক্স উঠে যায়। মাথায় সেক্স উঠে গেলে মানুষ কি করে? লাগায়, রোজ ভিডিও বানায় না, চুক্তি দিয়ে কথা বল। কারা ভাই এরা? তোর মুখের ভাষা শুনলে মনে হয় তুই হয়তো সোনাগাছির নাম্বার 1 দারোয়ান ছিলি। আমি যে সোনাগাছির দারোয়ান ছিলাম তুই জানলি কি করে? তুই কি কোনোদিন দেখতে গেছিস? ও একটা কথা তো ভুলেই গেছি, তুই তো সোনাগাছিতে নিজেই পোদ দিস, আর তুই লোককে বলিস আমার নাম কোয়েল পাখি, আমার রেড দেশ। সারাদিন কোনো কাজ বাজ নেই, কার মাথায় মাল উঠে গেছে, কার মাথায় বাল উঠে গেছে। আর কোন 12 বাতারি মাগির দুধ ঝুলে গেছে সেটাই আমি ফলো করি সোশ্যাল মিডিয়ায়, যেমন তোর দুধ ঝুলে গেছে। এ দিনরাত দিয়ে বেড়াই মেয়েদেরকে রোস্টের নামে গালি, আর এর অডিয়েন্স ভালো মন্দ বিচার না করে কমেন্ট বক্সে এসে বাজায় তালি। আমার অডিয়েন্স আমার ভিডিও দেখে হাততালি বাজায় না গিটার বাজায় সেটা তো দেখার দরকার নেই। আর আমার অডিয়েন্স কি করছে আমার ভিডিও দেখে সেটা তো জানার তোর বাপের, তোর পাড়া, সেটা তোর কি? আমার অডিয়েন্স নিয়ে কথা বলা তোর কি? আমার যারা কিছু ভিডিও যারা দেখে, তোর ভিডিও কিন্তু দেখে, আমার অডিয়েন্স নিয়ে কথা বলা তুই কে? তোর এত ফাটছে কেন? একটা অডিয়েন্স মানে বুঝিস কখনো? রোস্টে তো কিছু বুঝিস না, অডিয়েন্স নিয়ে কথা বলা তুই কে? একটা অডিয়েন্স না কখনো একজনের ভিডিও দেখে না, সবার ভিডিও দেখে। সেখানে তুই আমার অডিয়েন্সকে হিট করে যে কথা বলছিস, সেই অডিয়েন্স কিন্তু তোর ভিডিওতে গিয়ে না তোর মা মাসি গোষ্ঠী উদ্ধার করে দিতে পারে। সেটা তুই জানিস? জানবি কি করে? হলে ফুটো খাবে তুমি শুধু রাতে গুতো বিয়ের পর। কারণ ওতে আছে মধুর জায়গায় দুধু। ওর মো জায়গায় মধু ভরে নাকি দুধ ভরে সেটা তোর দেখে লাভ নেই, তুই নিজেরটা দেখ। এই জন্য আবার বলছি মাধ্যমিক দিয়ে তবে রোস্ট করতে আয়। আমি একটা 12 বাতারি মেয়েকে বলেছি ওর মৌচাকের মধুর দুধুর কথা। আমি একটা ছেলে, আমার বান্টু আছে, আমার মৌচাক নেই, দেখে নেই আমার মৌচাক নেই, তাহলে আমার এখান দিয়ে মধু দুধু কোথা দিয়ে আসবে রে? কিরকম পাগলি দুঃখী মারা, একটা ছেলের মৌচাক কোথা দিয়ে আসবে? বান্টু আছে, এসে আয় মুখে দিয়ে দিচ্ছি, মজা পেয়ে যাবি আমার গজা টেস্ট করে। Yes. এই মধু খাওয়ার জন্যই তো তোর মুখে আসা পানি। তোর
ঘুরতে যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো রানাঘাট কিংবা লালগোলা। আর প্রত্যেকটা ছেলেরই তার প্রিয় মানুষের মধু খাওয়ার জন্য তার মুখে আসে পানি আর মুখ দিয়ে পড়ে লোলা। আর তোকে তো বললাম আগেই তুই 12 ভাতারিদের চিয়ার লিডার, আর তোর মধুক না কেউ খেয়ে শান্তি পাবে না, কারণ তোর দুধ এই বয়সেই হয়ে গেছে ঝোলা। আমরা খুব ভালো করেই জানি এইসব ভিডিও দেখেই তুই রাতে মারিস। দেখ দুর্গাপুজো লাগলেই যেমন জায়গায় জায়গায় তৈরি হয়ে যায় প্যান্ডেল, আমার হাত নাড়ানোর দরকার নেই। তোর যদি অতই আমার উপর দরদ হচ্ছে, তুই আমার ঘরে আয়, দরজা খোলা আছে, এসে মেরে দিয়ে যা আমার হ্যান্ডেল। ওদেরটা মেটানোর জন্য ওদেরকে আসতে বলছিস রোজ, তখন তোর বোর্ডটা কে মেটাবে? ও কি নতুন কাউকে করবে খোঁজ? বলতে নেই ভগবানের আশীর্বাদে আমার বান্টুতে ভগবান যা জোর দিয়েছে, আমি আমার বউয়েরটাও মেটাতে পারি, ওদেরটাও মেটাতে পারবো, এন্ড তোর আর তোর বাড়িতে যত মহিলা আছে সবারই না ভালো করে মিটিয়ে দিতে পারবো জ্বালা, বুঝতে পারছিস? পারলে আয়, দেখাচ্ছি আমার খেলা, তারপর হবে ফুলচর্যার মেলা, চলে আয়, তোকে দেখাচ্ছি। হ্যাঁ, কি বললাম বলে খুব ফেটে গেল না, ফেটে গেল না, ফেটে গেল না। আর শোন না, তোর খুব বল গায়ে লাগলো, তাতে আমার ছেঁড়া গেল। অন্য মেয়েদেরকে যখন বলিস তখন কেমন লাগে শুনতে? আজকে তোর বউকে নিয়ে বলছি, ভাল লাগছে তো? আর আজকে তোর পরিবারের, তোকে নিয়েও বললাম, তোর পরিবারের যত মহিলা আছে তাদেরকে নিয়েও বললাম, সবার যারা মিটিয়ে দেবো। কি শুনতে ভাল লাগছে তো? ভালো লাগছে তো? ভাল লাগছে তো? ভালো লাগছে তো? এরা ভিডিও বানানোর সময় ব্রেনটাকে পাশে খুলে রেখে ভিডিও বানায়, তাই তো ভাষা ছিঁড়ি। আর এই একটা সত্যি কথা বলে দিলি। হ্যাঁ, ভিডিও বানানোর সময় না আমি আমার ব্রেনটাকে পাশে খুলে রাখি, আর যখন লাগানোর সময় হয় তখন আমি কন্ডোমটাও না সেটা ব্রেনের মতোই পাশে খুলে রাখি। যদি আমি কন্ডোমটা পরে লাগাতাম না, তাই তোর মতন মাইয়া বেরাতো না রে, বিশ্বাস কর। সেদিন রাতে আমিই করেছিলাম, তাই জন্য তুই আজকে জন্মেছিস, বুঝেছিস? ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এই মালগুলো ভেবেছিল আমি বিয়ে করেছি, এখন বিয়ের ব্লগ বানাচ্ছি, তাই ভেবেছিল আমি হয়ে গেছি রোস্ট করা, ভুলেও গেছি, হয়ে গেছি আমি নিগ্রো। তাই এদেরকে রোস্ট করে এটা ফার্স্ট পার্ট থাকলো, ফার্স্ট পার্টেই বুঝিয়ে দিলাম আমার রোস্ট কতটা উগ্র। তাই বেশি কথা বললাম না, পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই শেয়ারটা করো এদের পার্ট 2 দেখতে হলে। মানে এদের তো দিলাম, আরো অনেকে রোস্ট করেছে, তাদেরকেও দেবো ভালো মতো। তো বেশি